আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবার? তোমরা নিশ্চয়ই আমাকে চিনতে পারতেছো। আমি হলাম তোমাদের গেমিং উইথ ফাইয়াস। হ্যাঁ, তোমরা আমার ভয়েস শুনে নিশ্চয়ই অবাক হবা। আমি এতদিন পর ফ্রি ফায়ার খেলতেছি, তাও আবার নিজের ভয়েস দিয়া। আসলে আমি গেমে ব্যাক করছি প্রায় 8 মাস পর। 8 মাস কিন্তু কম না গাইস, অনেক দিন পর আমি গেমে ব্যাক করছি। গেম মোটামুটি আমি টুকটাক খেলছি, বাট লাইভ স্ট্রিম বা ভিডিও কিছুই বানানো হয় নাই। আর এই ভয়েস দিয়ে আমি ভিডিও বানাইতেছি প্রায় 4 বছর পর। 4 না 5 বছর, লাস্ট 2020-এ যখন যে ক্রোনো ক্যারেক্টারটা আসছিল ইসের মধ্যে, গেমের মধ্যে, তখন আমি ভয়েস দিয়ে ভিডিও করছিলাম। তাও আবার ওই ভিডিও পুরা রেকর্ড করার পর এডিটিংয়ের সময় ভয়েস দিয়েছিলাম। কিন্তু এবার আমি গেম খেলার সময় ভয়েস দিতেছি। তো এখন আর কি মোটামুটি 8 অ্যানিভার্সারি চলতেছে গেমে, এই আর কি। এই আমার আইডি, মোটামুটি কালেকশন আছে আর কি, 62 লেভেল। অলোক নিয়ে খেলতেছি। তো একটা ম্যাচ শুরু করা যাক। একটু ভলিউমটা বাড়ায় নেই। মানে পুরোনো ফোন খেলি, তো পুরোনো ফোনে আবার স্ক্রিন রেকর্ড অন করলে মানে খুব ল্যাগ দেয়। মাঝে মাঝে খুবই ল্যাগ দেয়, আবার মাঝে মাঝে খুব ভালো চলে, মাঝে মাঝে তো একদমই ল্যাগ দেয় না। আমার ঘুরে খেলতে হবে, মাইক্রোফোনটা চাপা পড়ে যায়। আপনাকে দেখি, তোমাদের কাছে ভিডিওটা বোরিং লাগতে পারে, কিন্তু এখন করার নাই। অনেকদিন পর খেলতেছি তো আমি, এই গেম প্লেও অত ভালো হবে না, তারপর আমি চেষ্টা করব। আর আমি আগে যখন ভয়েস ওভার দিতাম গেমের মধ্যে, তখন অনেকটা ট্রিপলারের মতো ভয়েস দিতাম। মানে আমি তখন ট্রিপলারে খুব ফলো করতাম, এখনও ওনার ভিডিও দেখা হয়। বাট ওই সময় তো ছোটো ছিলাম, আরও 5 বছর আগে, তখন আমি পড়তাম ক্লাস 6-এ। আর এখন আমার এসএসসি পরীক্ষাও শেষ। এসএসসি পরীক্ষা শেষ এখন আর কি, রেজাল্ট দেবে কয়দিন পর। এখন ফ্রি টাইম কাটাইতেছি এর জন্য আর কি। তো এসে দেখতে পাচ্ছি এনিমি নামছে, ঘরের মধ্যে নামে নাই, দূরেই নামছে মোটামুটি। তো যে এই ঘরটা আমি সবসময় নামে পিকে নামলে, আগে যখন আগে পিক ছিল তখন নামতাম হলো যে ডাবল ডোর হয়ে গেলে, ওটা নামে লোড করে এনিমি মারতাম, কারণ পিকে প্রচুর এনিমি, এটা সারা জীবনই। আগের পিকেও নামতো অনেক এনিমি, এখনও নামে প্রচুর এনিমি নামে, এখনও স্টিল। এই কট গানটা বর্তমানে খুবই পাওয়ারফুল, বৈশা যদি মারতে পারি, শালা মনে করছে আমি মারতে পারবো না, বলাই ছিল তখন। মায়ের অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আমার। দেখি এটা আমি চেঞ্জ করে নিই, দাঁড়াও। M4 আমার ক্লোজ রেঞ্জের কোনো গান, ও ডাবল ভেক্টর। দেখি এই কটটা থাক, কটটা খুবই ওভার পাওয়ার একটা গান বর্তমানে। আরও যদি বসে করতে পারি, খতম কাহিনী। ওরে এত ড্যামেজ কে মারতেছে? উপরে মনে হয়, আমি শিওর উপরে নেমে আছে, নাহলে এই ছাদে। এই যে অটো রিভাইভাল কিন্তু অলরেডি শেষ হয়ে আসতেছে, ওর কাছ দিয়ে লুট করতেই হবে আমার, যেভাবেই হোক। এই এসকেএসটা তার ভালো, আমি এটা চেঞ্জ করে ওয়ান টাইপ এই যে গুলিটা এটা নিয়ে নিই। এটা মোটামুটি ভালো আছে। এনিমি আছে দূরে এই যে ছাদে, দেখি এই জায়গা দিয়ে কি মারতে পারি কিনা। আমার মনে হয় যে এই জায়গা দিয়ে চলে যাওয়া বেটার হবে, কারণ এখানে পিকে নামাটা খুবই ডেঞ্জারাস। না, চলে যাই, আবি যাবি যা আছে ব্যাগ দিয়ে ফালাই দেই। এখন সামনে আশপাশ দিয়ে লুট করে দেখি কি আছে। তো গাইজ, ওই আমার ফোনে আমি আরেকটা গেম প্লে আজকে করতেছিলাম, ওই সময় আমি রেকর্ড করতে চাইছিলাম, কিন্তু আধা ঘন্টা রেকর্ড করার পরে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, মানে আর ফুল গেম প্লেটা আমি রেকর্ড করতে পারিনি। কিন্তু গেম প্লেটা খুব ভালো হয়েছিল।
এখন আবার স্টোরেজ খালি টালি করিয়া এই যে স্ক্রিন রেকর্ডার নামাই আবার খেলতেছি। এই যে স্ক্রিন রেকর্ডারটা মোটামুটি ভালো আছে। আবার স্যামসাং এর স্ক্রিন রেকর্ডার যেটা ইনবিল্ট, যেটা স্যামসাং এর, সেটা স্টোরেজ অনেক বেশি খায়। স্টোরেজ অনেক বেশি খায়, যার কারণে পুরো রেকর্ড করা যায় না গেম। আর হাই কোয়ালিটি তো খুব, এগুলো আবার মোটামুটি আর কি চলে, দেখার মতো, চলার মতো আর কি। আর অত ল্যাগও দেয় না, ওগুলো আবার প্রচণ্ড ল্যাগ দেয়। ম্যাক্স 7 পাইছি, ম্যাক্স 7টা খুবই ভালো, ক্লোজ রেঞ্জে কাজ করে, মানে টিপ্পা ধরলেই অনেক ভালো কাজ করে। এই যে এখন ল্যাগ তুলতেছে না, খুব ভালো খেলতে পারতেছে। তার মানে এই স্ক্রিন রেকর্ডারের সমস্যা ছিল। আর সামনে ট্রেন আসতেছে, দেখি ওই ট্রেনটা ধরতে পারি কিনা। এখন টাইম আছে, এই জায়গা দিয়ে লুট করে তারপর ট্রেনের কাছে যাবো আমরা। এখনো মোটামুটি 1 মিনিটের মতো আছে, যদি ভালো লুট করা যাবে ওগুলো করে তারপর যাব। আর পিকে আবার ট্রেনের কাছে অনেক এনিমি থাকে দাঁড়ানো, ওরা রেডি থাকে ট্রেন ওঠার জন্য। এই জায়গাটা খুবই রিস্কি ওঠা, তো ওই জায়গায় লুটটা করে নেই আগে। এই যে লেভেল 3 ব্যাগ পেয়ে গেছি, প্যারাংটা নেই। হলো পুষ্পার কুড়াল, টাইম আছে এখনো, যাওয়া যাবে, সমস্যা নেই। দেখি যে কোনো এনিমি আছে নাকি, দূর দিয়ে একটু দেখি। অনেকে আছে ওরকম ওয়েট করে এই জায়গায় ট্রেন স্টেশনে। ওই অলরেডি শুরু হয়ে গেছে, কই এনিমি কই দেখিও তো না। কোন জায়গা দিয়ে মারে আর কি দিয়ে মারে যে এত ড্যামেজ? দেখতেও তো আছে না। ওই যে ওই যে সেন্টিনো মারছে, লুট করতে নামছে। ট্রেনের কাছে চলে যেতে তাড়াতাড়ি, ট্রেন এসে পড়ছে অলরেডি, যাওয়া লাগবে এর মধ্যে, কভার নেই। এখন ট্রেনে যাই, মজা হবে গাইস। মোটামুটি ভালো লুট দেয় এই জায়গায়। এই জায়গা দিয়ে M97টা নিয়ে নেবো, স্কেচটা থাকবে, কারণ এই জায়গায় স্কার দেবে। EWM দিয়েছে, EWM আমার দরকার নাই। মোটামুটি খারাপ লুট দেয় না, বাট ক্লোজ রেঞ্জের কোনো গান দেয় না, এগুলো আমার কোনো কাজেই আসবে না। তবু এই ম্যাচটা জিততে পারলে ভালো রিওয়ার্ড আছে, মানে এনিমি সামনে দেখতেছি না, পলাই রয়েছে মনে হয়। কইও ইসের মধ্যে না, কিছু তো মারাও যাবে না, রাশ দিয়ে দেয়, পলাই রয়েছে। বন্দে কা কাম তামাম, এটা আমিত ভাই বলে গাইস। ভালো একটা M18 লেভেল 3 নিয়ে এসেছি, ভালো একটা জায়গা। আমি এখন মারা গেলে রিভাইভ দিতে পারবো আর কি, এটা আমার রিওয়ার্ড ছিল এই রাউন্ড জেতার। তো ওই জায়গায় খুব ভালো এনিমি থাকে, ভালো লেভেলের, খুব দূরে এনিমি আছে। তো আমার উচিত ছিল সাইনবোর্ডটার উপরে ল্যান্ড করা, ভুল করছি একটা। সাইনবোর্ডের উপরে সার্ভাইভ করিয়া তারপর নিচের যত এনিমি আছে সবাইকে অত্যাচার করতাম। যাই হোক, কোনো প্যারা নাই। এখানে একটা এনিমি আছে, লাল বাতি জ্বলে রয়েছে, একটা গ্লিচ। এই গ্লিচটা অনেক আগে দেখতাম গেমের মধ্যে, এখনো আছে এই গ্লিচটা। কোন জায়গা দিয়ে মারে, লাল হয়ে রয়েছে জায়গাটা, আমি দু জায়গায় দাঁড়ানো, গ্লিচ খেয়ে গেছে। যাই হোক, সামনে এনিমি আছে, এটা আমি বলতে পারি, কারণ ওই এয়ার ড্রপে লুট করতেছে। আরে ভাই, বট টাইপের মনে হয় এনিমিটা। ওরে ভাই শিট, ওহ, আমি তো ভুলেই গেছিলাম আমি এবার রিভাইভ হতে পারবো। তো যে জায়গায় মরছিলাম ওই জায়গায় আবার আসি, সেটা কাজ করি। এই জায়গায় মানে ল্যান্ড করি, এই যে এয়ারড্রপের এই জায়গায় মোটামুটি ভালো এনিমি আছে, এই জায়গা দিয়ে মারবো।
আরেকটা সুযোগ পাইছি মারার, ওদের ব্যান্ড বাজানোর সামনে এই যে জায়গায় এনিমি। গ্লু মেল্টের মারবো, এই জায়গায় মারলে গ্লুটা মেল্ট হয়ে যাবে, সালাই জায়গায় দিয়ে যাবে। দুই দিক দিয়ে মার খেতেছে বেচারা, ডাউন হয়ে গেছে। ও ভাই কই দিয়ে আসলো, দূর কোনো ব্যাপার না।